কথায় আছে উঠলো বাড়ি তো কটক যাই, কিন্তু আমাদের ক্ষেত্রে একটু অন্যরকমই হলো। উঠলো বাড়ি তো কুম্ভ যাই। 24 ঘন্টা আগেও আমরা জানতাম না যে আমরা 9 তারিখ মানে 9 ফেব্রুয়ারি কুম্ভর উদ্দেশ্যে রওনা দেব। সেদিনকে সকালবেলায় আমার মেয়ে তৎকালে টিকিট কাটতে বসে এবং টিকিটটাও আমরা ভাগ্যক্রমে পেয়ে যাই। কনফার্ম টিকিট হাতে চলে আসে, ফলে আমরা 5:30টার বাসে কুম্ভের উদ্দেশ্যে রওনা দিই। Good evening, ma'am. I'm seat number 25, na? 25 to 26. Thank you. এই হচ্ছে আমাদের seat. বাসে উঠে জানতে পারি যে ইজি রাইডও আজকের থেকেই কুম্ভের উদ্দেশ্যে প্রথম পরিষেবা চালু করলো। যাত্রাকে সুন্দর এবং স্মরণীয় করে তোলার জন্য যা যা উন্নত মানের পরিকাঠামোর দরকার তা সমস্ত কিছুই আছে ইজি রাইডে। বেডের সাথে এই যে কম্বলগুলো দিয়েছে, এই যে কম্বলগুলো, এখানে টিভি আছে। এখন ঘড়িতে কাটায় কাটায় 5:30। বাস যথাসময়ে রওনা দিল তার গন্তব্যস্থলের দিকে। আমরা মা মেয়ে চললাম অমৃত কুম্ভের সন্ধানে। টাটা। এটা আমরা এখন দুর্গাপুরের কাছাকাছি কোনো ইয়ে লাল ধাবা বলে কোনো ধাবা, এখানে আমরা প্রথম ফ্রেশ হওয়ার জন্য বাসটা দাঁড়ালো। 10-15 মিনিটের জন্য হয়তো দাঁড়াবে, তারপরে আবার প্রয়াগের উদ্দেশ্যে রওনা দেবে। মানে স্প্ল্যানেড থেকে প্রয়াগে যাওয়ার সময় আমাদের এটা প্রথম হল্ট। দেখতেই পাচ্ছেন রাত এখন 8টা বাজে, 8টা না সরি 9টা বাজে এখন। কফি আছে নাকি জিজ্ঞেস করবো? বেশ অ্যাডভেঞ্চার লাগছে। মা মেয়ের প্রথম ট্যুর আমাদের, অমিতাভর সঙ্গহীন। আমরা এখন মানে অমিতাভর হাত ছাড়া। একটা অদ্ভুত লাগছে আমাদের এখন। এখন সকাল হয়ে গেছে, বাস উত্তরপ্রদেশে তো ঢুকেই গেছে, কিন্তু জ্যামের জন্য বাস ঠিকঠাক টানতে পারছে না, প্রচণ্ড রাস্তার জ্যাম। বাস ভীষণ ভালো চলেছে, রাত্রে তো প্রচণ্ড ভালো চালিয়েছে। আর এই দেখুন আমি যার সাথে এসেছি, সেই যে কালকের থেকে ঘুম শুরু করেছে, সে চলছে একেবারে, সেই শয়নে পদ্মলাভ করেছেন, মাঝে মাঝে উঠছেন, একটু এদিক ওদিক দেখছেন, আবার শুয়ে পড়ছেন। তো চলছে এই আর কি। চলো আবার পরে গিয়ে দেখা হবে। বোঝা যাচ্ছে না কতক্ষণে ঢুকবে, কারণ ড্রাইভারের বক্তব্য অনুযায়ী আর এখন 50 কিলোমিটার পর্যন্ত বাকি ছিল। উনি ভেবেছিলেন যে সময়ের আগেই ঢুকিয়ে দেবে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। উল্টো দিকেই দেখতে পাচ্ছে রাস্তা পুরো জ্যাম হয়ে আছে। তো এখন আমাদের গাড়ি একটু চলছে, আবার কখন বন্ধ হয়ে যায় কেউ বোঝা যাচ্ছে না। চলো টাটা।